ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে স্কুলে চলে এসেছে, আর স্কুলে আসতে আজকে অনেক দেরি হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে আজকে 6:15-তে। বাবার জীবনে তাড়াতাড়ি যে হেঁটেছি স্কুলে আসার জন্য। আর যাই হোক, এখন এসে বসে আছি আর মানিয়ে গেছে স্কুল ক্লাসে। আর এখানে পুজো সেই প্যান্ডেল এখনও চলছে কাজ, এখনও অনেক কাজ বাকি। কাজ হচ্ছে, আমরা বসে বসে দেখছি আর গল্প করছি। এই দেখো পুজোর কাজ হচ্ছে। এই দাদাটার পায়ে লেগেছে, পায়ে ব্যথা, মানে কোনো কারণে ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে, সেই অবস্থায় কাজ করে যাচ্ছে। এই প্যান্ডেলটা পুজোর মানে ষষ্ঠী পর্যন্ত কাজ হয়, মানে এতটাই সুন্দর করে। এই যে আমি থামি থেকে এখন যুদ্ধ করলাম, আর এখন আমি রিলস দেখব। মা কি করছে তোমাদের দেখাচ্ছে, ঠিক আছে? এই যে মা এখন সেলাই করছে, মা এখন সেলাই এই যে কিছু সাবধান দিচ্ছে, তোমার দিকে দেখাচ্ছে এখন তোমাদেরকে, ঠিক আছে? আগে শাড়িটা হয়ে যাক, তারপর তোমাদের মা কোথায় নিয়ে যাবে। ওই যে এই শাড়িটা দিতে নিয়ে যাবে, জানো? দিদি নেওয়ার সময় তোমাদের নিয়ে যাবো, ঠিক আছে? তোমাদের সঙ্গে করে নিয়ে যাবো, নিয়ে শাড়ি গিয়ে দিয়ে আসবো, শাড়িটা সঙ্গে দিয়ে আসবো আর তোমাদের সঙ্গে করে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যাবেলা উঠলাম, উঠে মানে বলছে আমি দুধ খাবো না আজকে। কী খাবে? ঝাল সুজি। ঝাল সুজি খাবে। এই বানালাম ঝাল সুজি। আর গরমে দেখো কি অবস্থা, রান্নাঘর না পুরো বয়লার, গরম। সকালবেলা একচোট রান্না করার সময় একচোট হয়েছে, আর এখন এরপর আছে রুটি আর ভালো লাগে নান। এরকম আমার ঝাল সুজি রেডি হয়ে গেছে, এবার দেবো খেতে। হয়ে গেছে কমপ্লিট। দেখো এগুলো কি সেজেছে, মানে সমস্ত সাদা জিনিসের বক্সগুলো বার করে গরমের মধ্যে দেখো, এদিকে হাফ প্যান্ট, এদিকে গেঞ্জি, এদিকে আবার হাতের মধ্যে কত কিছু পড়েছে বাবা। এগুলো সব তুলে রাখবি জায়গা মতো, আবার একটা জিনিসের নিচে যেন না পড়ে থাকে। পুরো পাগলের মতো লাগে তোকে দেখতে, পাগল। এখন মাখছি আমি আটা, আর গরমে লাগছে পাগল পাগল, আর মানে তার মধ্যে পাগলের মধ্যে সেজেছে। ওকে নিয়ে পারা যায় না, কিছু জিনিস নিচে রাখার উপায় নেই। একটুখানি দেখেছে যে বক্সটা নিচে রাখা আছে, ব্যাস নিয়ে আরম্ভ করে ফেলেছে। মানিয়েছে। বানাবা হদ্দ পাগল মায়ের সঙ্গে আটা মেখে দে, আটা মাখতে আমাকে দেবে? না দরকার নেই বাবা, তুই যা। কেন, কি হয়েছে? না যা এখান থেকে। কি করবে আমি বলো? যে করবো তুই যা। মানে এগুলোতে খুব এনার্জি আছে, যখন বলি একটুখানি বইটা নিয়ে বস, ব্যাস তখন সব এনার্জি চলে যায়। আমার তো শরীরটা ভালো লাগে না। এই দেখুন আমারটা খুলে দিল আবার। এই দেখুন আবার কি, এই দেখুনই
হবে যা হাত দিয়েছি একটা থাপ্পড় মারবো। আমি করে একটা চিবি দিয়েছিলাম রাতে যা। এই হলো আমার আটা মাখা হলো, এবার করবো রুটি। গরম আজকে সকাল থেকে আমি 3টে শাড়ির ফলস বসিয়েছি, আর আর পাচ্ছি না, আমার হাতগুলো একদম এরকম, বুঝতে পারছি না জানি না, পুরো ফুটো 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 হয়ে গেছে। এই আঙুলটা আর হচ্ছে এই আঙুলটা আর এই আঙুলটা, এই 3টে আঙুল পুরো শুয়ের ফোরগুলো তুলছে আর ফুটো 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 হয়ে গেছে, লাস্টে রক্ত বেরিয়ে গেছে। এইমাত্র একটা কাপড়ের পাড় সেলাই করে এলাম, আর একটা বাকি আছে। পুজোর সময়টা একটু কাজটা বেশি হয়, সারা বছর তো তেমন একটা হয় না, তার জন্য একটু চাপ হয়ে যায় সেই সময়টা। ও পাগলের মতো করছে, পাগলের মতো সেদিকে গুজে শুধু আসছে। আরেকটা কাজ আছে, আর একটু 2 মিনিটে আসছি সেজে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি না 2 মিনিটে। আমার লাগছে গরম, আর ও করছে পাগলের মতো, চট করে রুটিটা করে ফেলি, ও জ্বালাতনের হাত থেকে বাঁচি আগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে বাজে 11:30, আজকে অনেকটা রাত হয়ে গেছে। অন্যদিন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কদিন ধরে। আর মানি দেখছে এখন টিভি, ওর বাবা দেখছে ফোন, আর আমি এবার বিছানা পরিষ্কার করলাম, করে এবার শোবো। এবার মানে কি বলছে, তাড়াতাড়ি করে শুয়ে পড়, না শোবো না, একটু পরে করতে করতে ওর আমার আরও আধ ঘন্টা কেটে যাবে এখন, তাও টিভিটা বন্ধ হবে না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আবার কালকে দেখা হবে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করো, লাইক করো, টাটা।